হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব ভালোভাবে বিভিন্ন কিছুতে ঝালাই করবেন বা সোল্ডারিং করবেন। তো এখানে আমার হাতে যে তাতালটি দেখতে পাচ্ছেন, তো এই তাতালটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকে খুব ভালোভাবে সোল্ডারিং করে দেখাবো। আর আমরা যারা নতুন নতুন তাতাল কিনি, তো দেখা যাচ্ছে কি আমরা ভালোভাবে সোল্ডারিং করতে পারি না। তো আমরা যখন কোনো কিছুতে ঝালাই করতে যাই, তখন দেখা যাচ্ছে এই তাতালের মাথাটা খুব বেশি এবং বারবার কালো হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই যে রাংটা রয়েছে, এই রাংটা তাতালের মাথার মধ্যে কোনোভাবেই কিন্তু লাগে না বা আটকে থাকে না, যার জন্য আমরা কখনোই ঝালাই করতে পারি না। তো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, আশা করি আপনি এই সোল্ডারিং আয়রন সম্পর্কে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন এবং আজকের পর থেকে আপনিও খুব ভালোভাবে এবং প্রফেশনালভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে বিভিন্ন কিছু সোল্ডারিং করতে পারবেন বা ঝালাই করতে পারবেন। তো প্রথমত আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের যে তাতাল রয়েছে, তাতালের যে মাথা, যেটার মাধ্যমে আমরা মূলত সোল্ডারিংগুলো করে থাকি, এটাকে বলা হয় সোল্ডারিং বিট। তো আমাদের এই সোল্ডারিং বিটটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তো আমার এই যে সোল্ডারিং আয়রন রয়েছে, এটার বিট যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা কিন্তু আমি কাজ করার আগে একদম পুরোপুরিভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা কাজ করার আগে সুন্দরভাবে ঘষে এটাকে পরিষ্কার করে নেবেন, এটা যাতে কালো না হয়ে যায়। তো এখন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রজন এবং রাং। আপনারা যখন সোল্ডারিং করবেন তখন অবশ্যই ভালো মানের রজন এবং ভালো মানের রাং ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন আমরা এই যে আমাদের তাতালটা রয়েছে, তাতালটাকে আমরা 220 ভোল্ট কারেন্টের মধ্যে এখন সংযোগ করে দিব। তো আমরা এখন তাতালটার মধ্যে বিদ্যুৎ সংযোগ করে দিচ্ছি। ওকে, তো আমাদের তাতালটা এখন হিট হবে। তো তাতালটা হিট হতে একটু সময় লাগবে। তো আমি এই সময়ের মধ্যে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন একটি ব্যাটারি রয়েছে, একটি রয়েছে ডিসি মোটর, একটি এলইডি। তো আমি আজকে আপনাদেরকে তাতাল ব্যবহার করে ব্যাটারির মধ্যে কিভাবে ঝালাই করবেন এবং মোটরের মধ্যে কিভাবে ঝালাই করবেন, লাইটের মধ্যে কিভাবে ঝালাই করবেন, তো সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো। তো আমাদের তাতালটা কিন্তু এখন হিট হচ্ছে, প্রায় হিট হয়ে গেছে। তো এটা তাতাল ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে রজন রয়েছে, আমাদের তাতালের মাথাটা পরিষ্কার রাখার জন্য বারবার এরকমভাবে রজনের মধ্যে কিন্তু আমাদেরকে এখানে রজন লাগিয়ে নিতে হবে। তাতালের বিডের মধ্যে আমাদেরকে বারবার রজন লাগিয়ে নিতে হবে। তারপর এখানে রজনের মধ্যে তাতালের বিটটা লাগানোর পর আমরা যখন এখানে রাংটা ধরবো তখন দেখবেন খুব সুন্দরভাবে এই রাংটা তাতালের বিডের মধ্যে লেগে যাচ্ছে। তারপরে আমরা যে তারটার মধ্যে সোল্ডারিং করব, যে তারে, তো সেই তারটার মধ্যে আমাদেরকে রাং লাগিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে লাগাতে হবে, আমরা যে পয়েন্টের মধ্যে সোল্ডারিং করব সেই পয়েন্টের মধ্যে রাং লাগাতে হবে। তো তাতালটা প্রায় হিট হয়ে গেছে। তো আমাদের তাতালটা কিন্তু এখন পুরোপুরি হিট হয়ে গেছে। তো আমরা এখন এই রজনের মধ্যে এখন তাতালের বিটটাকে একটু লাগাবো। তাতালের বিটে একটু রজন লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা আমাদের যে এখানে রাং রয়েছে, তো রাংটাকে এরকমভাবে ধরলে দেখতে পাচ্ছেন রাংটা কিন্তু খুব সুন্দরভাবে তাতালের বিডের মধ্যে আটকে যাচ্ছে, এরকম আটকে যাচ্ছে। তো এখন আমরা এই তার দুইটা ঝালাই করব। তো তার দুইটা ঝালাই করার জন্য প্রথমে আমাদের এই যে তারটা রয়েছে, এই তারটাকে রজনের মধ্যে একটু এই তারটার মধ্যে একটু রজন লাগিয়ে নিতে হবে। আমরা তারটার মধ্যে একটু রজন লাগিয়ে নিব। তো তার মধ্যে রাং এবং রজন লাগানোর জন্য এরকমভাবে রজনের মধ্যে ধরে আমরা যদি এরকমভাবে একটু ঘোরাই তাহলে দেখতে পাবেন এই তারটার মধ্যে কিন্তু রজন এবং রাং ভালোভাবে লেগে গেছে। তো এখন আমরা এই তারের মধ্যে একটু রাং লাগিয়ে নিব। তো আমরা এই তারটার মধ্যেও রাং লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই তারটাকে যেটার মধ্যে সোল্ডারিং করব, তো আমাদেরকে এখন সেটার মধ্যে একটু রাং লাগিয়ে নিতে হবে। তো এই যে আমরা এখানে একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারির মধ্যে এখন এই তার দুটাকে ঝালাই করব।
তো ব্যাটারির মধ্যে তার দুটাকে ঝালাই করার জন্য পরবর্তীতে আমাদেরকে এই যে ব্যাটারি রয়েছে, ব্যাটারির মধ্যে যে পয়েন্টের মধ্যে আমরা সোল্ডারিং করব সেই পয়েন্টের মধ্যে একটু রাং লাগিয়ে নিতে হবে, রাং এবং রজন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকেই এই ব্যাটারির যে পয়েন্টে সোল্ডারিং করব সেই পয়েন্টের মধ্যে রাং লাগিয়ে নিছি। তো এই পয়েন্টের মধ্যে আমরা রাং লাগিয়ে নিছি, আপনাদের বোঝানোর জন্য আমি আবার একটু দেখাচ্ছি কিভাবে আপনারা মূলত এই ব্যাটারির মধ্যে রাং লাগাবেন। জাস্ট এরকমভাবে আপনারা এরকমভাবে এটার মধ্যে রাং লাগিয়ে নেবেন। তো এই ব্যাটারির মধ্যে রাং লাগিয়ে নেওয়ার পর আমরা যেটা করব তা হচ্ছে এখানে যে দুইটা তার রয়েছে এই তার দুইটা এখন ব্যাটারির সাথে ঝালাই করব। তো তার দুইটা ঝালাই করার জন্য এখানে আপনারা দেখছেন তার দুইটা কিন্তু আমরা বেশি লম্বা রেখে ফেলছি। তো যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, বেশি রাখবেন না। তো বাড়তি অংশটুকু, যতটুকু বাড়তি অংশ থাকবে সেটাকে কেটে ফেলে দিবেন, না হয় কিন্তু একটা অন্যটার সাথে লেগে যেতে পারে। আমরা এখন বাড়তি অংশটাকে কেটে ফেলব। আমরা বাড়তি অংশটাকে কেটে ফেলছি। তো এটাকে আমরা জাস্ট এরকমভাবে ধরে এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এই সোল্ডারিং আয়রনটাকে এরকমভাবে এটার মধ্যে যদি এরকমভাবে ধরলেই দেখতে পাচ্ছেন তারটা কিন্তু সুন্দরভাবে ব্যাটারির সাথে কানেকশন হয়ে গেছে। দেখুন এটা এই তারটা আমরা ঝালাই করে ফেলছি। আমরা এখন দ্বিতীয় তারটাকে এখানে ঝালাই করব। ওকে, আমরা দ্বিতীয় তারটাকেও সেমভাবে এখানে এখন ঝালাই করব। তো আমরা কিন্তু এখানে দ্বিতীয় তারটাকেও ঝালাই করে ফেলছি। তো আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের যে তাতালের বিটটা রয়েছে বা তাতালের মাথা, তো সেটা যখন একটু কালো হয়ে যাবে তখন বারবার এটার মধ্যে রজন লাগিয়ে নেবেন। আর বারবার রজন লাগিয়ে নিলে তাতালের মাথাটা সবসময় পরিষ্কার থাকবে, তাতালের যে বিটটা রয়েছে সেটা সবসময় পরিষ্কার থাকবে। আর যখন দেখবেন এটা পুরোপুরি কালো হয়ে গেছে এবং এটার মধ্যে রাংটা কোনোভাবে ধরতেছে না, তখন আপনারা ছুরি বা বিভিন্ন অন্য কিছুর মাধ্যমে বা রেতের মাধ্যমে এটাকে পরিষ্কার করে নেবেন। আমি প্রথমে আপনাদেরকে যেরকমভাবে দেখিয়েছি। তো আমরা কিন্তু এই ব্যাটারির মধ্যে এখন সোল্ডারিং করে ফেলছি। তো আপনারা বুঝতে পারেন ব্যাটারির মধ্যে কীভাবে সোল্ডারিং করতে হয়। তো এখন আপনাদেরকে একটা লাইটের মধ্যে সোল্ডারিং করে দেখাবো, একটা এলইডি। আমি একটু জুম করে নিচ্ছি। তো আমরা এখন এই লাইটের মধ্যে সোল্ডারিং করব। তো যেভাবে ব্যাটারির মধ্যে সোল্ডারিং করেছি ঠিক সেইভাবেই প্রথমে তারের মধ্যে রাং লাগিয়ে নিতে হবে। তো আমাদেরকে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমাদের যে তাতালের বিট রয়েছে, তাতালের বিট প্রথমে আমরা তাতালের বিটের মধ্যে রাং লাগাবো। তারপরে আমরা রাং করব হচ্ছে আমরা যে তারটিকে আমরা ঝালাই করব। পরবর্তীতে আমাদের সেই ঝালাইকৃত তারটাকে রাং করতে হবে। তৃতীয়ত আমরা রাং করব হচ্ছে যে পয়েন্টের মধ্যে আমরা ঝালাই করব, তো সেই পয়েন্টের মধ্যে আমাদেরকে রাং করতে হবে। তো এরকমভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে খুব সুন্দরভাবে এবং ভালোভাবে ঝালাই করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন তারে যে বাড়তি অংশ সেই বাড়তি অংশটাকে কেটে ফেলে দেওয়ার জন্য। তো আমি কিন্তু তারে বাড়তি অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এখন আমরা এখানে ঝালাই করব। তো আমরা এখন দ্বিতীয় তারটিকেও ঝালাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লাইটের মধ্যে কীভাবে ঝালাই করতে হয় তো সেটাও দেখলাম। তো আপনারা আমরা এখন একটা ডিসি মোটরের মধ্যে ঝালাই করব। তো দেখা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই মোটরের মধ্যে আগে থেকে একটু রাং লাগিয়ে নিয়েছি। তো আমরা আপনাদের বোঝানোর জন্য এখন আরেকটু রাং লাগিয়ে নিই। ওকে, আমরা এখন এই মোটরের মধ্যে সোল্ডারিং করব। তো আমরা এখানে প্রথমে কালো তারটিকে ঝালাই করব। তো কালো তারের মধ্যে আমরা এখন রাং এবং রজন লাগিয়ে নিচ্ছি। তো এখন জাস্ট
মোটরের এই টার্মিনালের সাথে আমরা এই তাতালটাকে ধরার সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন শক্তভাবে ঝালাই হয়ে গেল। তা আমরা এখন লাল তারটিকে ঝালাই করব। আর লাল তারটিতে আমরা আগে থেকে রাং এবং রজন লাগিয়ে রাখছিলাম, তো লাল তারটিও ঝালাই হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে সোল্ডারিং আয়রন ব্যবহার করে একদম সহজভাবে সোল্ডারিং করা সম্ভব বা ঝালাই করা সম্ভব। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, এরকমই এক্সপেরিমেন্ট এবং ইলেকট্রনিক্সের ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।